আপনি যদি আবু জাহেলের প্রশ্ন করেন, ও আবু জাহেল বলো তো আসমান জমিন কে বানাইছে, আবু জাহেল তখন বলবেন লাইয়াকুনুল্লাহ, ওই আসমান জমিন একজন বানাইছেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল কে আল্লাহ বানাইছে, লাইয়াকুনুল্লাহ, লামে তাগিদ নুনে সাখিলা, অবশ্যই আল্লাহ বানাইছে, এটা আবু জাহেল বিশ্বাস করে। এখন আবু জাহেলকে প্রশ্ন করলো, ও আবু জাহেল তাহলে আল্লাহর ইবাদত কেন করো না? আবু জাহেল কয়, কেমনে করতাম, আমাদের বাপ দাদা 360টা মুক্তির পূজা করছে, তাই আমরা করি। বাপ দাদা যা করছে আমরাও তা করি। এখন কিছু ফিরের মুরিদ আছে, তারা কয় আমাদের বাপ দাদা যা কইছে, আমাদের ফির যা কইছে, আমাদের বড়্ডা আব্বা যা কইছে তাই আমরা মানি। বড়্ডা আব্বা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, জিকির করতে হবে ইল্লাল্লাহ, আমি করি ইল্লাল্লাহ। রাসূল কয় জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোর আব্বা কইছে করতে হবে ইল্লাল্লাহ। তুই আব্বারে মানুষ, রাসূলের মানুষ না, রাসূল তোর জন্য সুপারিশ করবে না, এটাই সত্য। রাসূল তোর লাগে সুপারিশ করবে না। যখন কবরে রাখে কি কয়, বিসমিল্লাহে আলা, বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ও আল্লাহ, আল্লাহ তোমার নামে রাসূলের দলে আমি তারে সঁপে দিলাম, তাকে রেখে গেলাম। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মিল্লাত মানে দল, মিল্লাত মানে একটা গোষ্ঠী, মিল্লাত মানে সংগঠন। আমি রাসূলের উপরে, রাসূলের মিল্লাতের উপরে রাখা গেলাম, রাসূলের দলে রাখা গেলাম। ও দোস্ত, দুনিয়ার জমিনে তো তুমি রাসূলের দল করো নাই, তুমি করছো ওলুমিয়া সলুমিয়ার দল, তুমি করছো ব্রিটিশের দল, তুমি করছো ফিরাব্বার দল, তুমি করছো মাজারের দল। এখন রাসূলের নামে রাখছে, রাসূলকে আমি ফাঁসা মাল নিই না, ঠিক না? এখন বলো তোমার ফির যা কইছে, তুমি যদি বলো তা ঠিক, তোমার ঈমান থাকবে না। বিদায় হজের সময় প্রিয় নবী ভাষণ দিলেন, ওইখানে আবু বকর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, ওমর ছিলেন, সবাই ওইখানে উপস্থিত ছিলেন, হাজির ছিলেন। কিন্তু আমার প্রিয় নবী বলে নাই আমি চলে যাচ্ছি, আমার পরে তোমরা ওমরকে দৈর, আমি চলে যাচ্ছি, আমার পরে তোমরা ওসমানকে দৈর, এ কথা বলছিনি? বলে নাই। আমি চলে যাচ্ছি, আমার পরে আমার আলীকে ধরিও, এই কথা বলে নাই। নতবা আমি চলে যাচ্ছি, আমার পরে আমার কলিজার টুকরা সাহাবী আবু বকরকে দৈর, কারণ আমার আবু বকর এমন সাহাবী, আমার আবু বকরকে স্বয়ং আল্লাহ আরশ থেকে সালাম দিয়েছে, আবু বকরের কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সে আবু বকর। ইজহুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলেন, ও আবু বকর তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, নবী নিয়ে গুহার ভিতরে আসো, ওইখানে বসে থাকো, টেনশন করিও না। আমি আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইছি, যে আল্লাহ সূর্য বানাইছি, যে আল্লাহ চন্দ্র বানাইছি, ওই আল্লাহ আমি আর তোমাকে আর আমার বন্ধুকে হেফাজত করব, দুনিয়ার কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, এটা আল্লাহ বললেন। ও আবু বকর টেনশন করো না, আমি আসমান বানালাম, জমিন বানালাম, আমি তোমাদেরকে হেফাজত করব। লা তাহজান, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ পড়ে। এখন আবু বকরকে তো বলে না যে আমার পরে আবু বকরকে ধরিও, কারণ আবু বকর আমার কলিজার সাহাবী, তার কথা আল্লাহ কোরআনে বলেছে। প্রিয় নবী কথা বলে নাই। প্রিয় নবী যাওয়ার সময় দুইটি কথা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আলা সুন্নতিহি। আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার হলো আমার রাসূলের হাদিস। এটা যদি ধরতে পারো কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। লাং তাদিল্লু তামাসসাকতুম, লাং ভবিষ্যৎকালের জন্য দৃঢ়ভাবে নফি করে, কখনো পথভ্রষ্ট হবা। লাং তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আলা সুন্নাহ, একটা হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমার রাসূলের হাদিস।
এখন তুমি ফিরে দরবারে গেলে ফিরে তোমার ফাদাইলে আমল ধরাই দেয়। ফাদাইলে আমল আছে, কোরআন তোমার দেয় না, কোরআনের কথা বলে না। তাই তো আমাদের দেশে অধিকাংশ ফিরের মুরিদ কোরআনের কথা শুনলে তাদের মুখের চেহারা কালো হয়ে যায়, ঠিক না? এদেরকে যদি বলি ও মিয়া জান্নাতে যাইবানি, জামু কেমনে? আমার সরমনের ফিসাব কইছে জাহাজ লইয়া আইব, জাহাজে তুললা সবগুলা জান্নাতে ঢুকাইবো, এমন বলছে কি বলে নাই?